থামুন, একটু থামুন। আপনি কি জানেন এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে পৃথিবীর ১৮০ কোটি মানুষ একটা কাজ করছেন, যেটা তাদের শরীরকে, তাদের মনকে, তাদের পুরো জীবনকে বদলে দিচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, ডাক্তাররা, বিজ্ঞানীরা, গবেষকরা এরা সবাই এখন স্বীকার করছেন যেটা ১৪০০ বছর আগে বলা হয়েছিল। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য যাত্রায়, যেখানে আপনি জানবেন রোজা রাখলে আপনার শরীরে ঠিক কী ঘটে, মিনিট বাই মিনিট, ঘন্টা বাই ঘন্টা। এমন কিছু সত্য যা হয়তো আপনাকে কাঁদিয়ে দেবে, হয়তো অবাক করে দেবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যাত্রা শেষ হওয়ার পর আপনি আর আগের মতো থাকবেন না। তো চলুন শুরু করি। আমি হতে পারি আপনার পাশের বাড়ির কেউ, হতে পারি আপনার সহকর্মী, হতে পারি আপনার মতোই একজন সাধারণ মানুষ, যে একদিন জানতে চেয়েছিলাম, রোজা, এই যে মাসের পর মাস, বছরের পর বছর আমরা রোজা রাখছি, এর পেছনে আসলে কি আছে? শুধুই কি ধর্মীয় বিধান, নাকি এর চেয়েও বেশি কিছু? এবং যখন আমি খুঁজতে শুরু করলাম, যখন আমি ডাক্তারদের সাথে কথা বললাম, গবেষণাপত্র পড়লাম, বিজ্ঞানীদের সাক্ষাৎকার শুনলাম, তখন আমি থমকে গেলাম। কারণ আমি যা জানলাম তা এতটাই অবিশ্বাস্য, এতটাই মর্মস্পর্শী যে আমার চোখে পানি এসে গেল। আজ এই মুহূর্তে আমি সেই সব কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রতিশ্রুতি দিন শেষ পর্যন্ত থাকবেন, কারণ যা আমি বলতে যাচ্ছি তার প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার শরীর কতটা অসাধারণ? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আপনার শরীরের ভেতরে লক্ষ কোটি কোষ কাজ করে যাচ্ছে। তারা খাবার হজম করছে, রক্ত পরিশোধন করছে, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করছে। কিন্তু একটা সমস্যা আছে। এই কোষগুলো, এরা ক্লান্ত হয়ে যায়, এরা দুর্বল হয়ে পড়ে, এবং সময়ের সাথে সাথে এদের কিছু নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত কোষগুলোই আসলে বিভিন্ন রোগের জন্ম দেয়। ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, আলঝাইমার্স, এই সব রোগের পেছনে আছে সেই ক্ষতিগ্রস্ত কোষ। এখন প্রশ্ন হলো, এই ক্ষতিগ্রস্ত কোষগুলোকে কিভাবে সরিয়ে ফেলা যায়? কিভাবে আপনার শরীরকে নতুন করে সতেজ করা যায়? এবং এখানেই আসে রোজার প্রথম এবং সবচেয়ে অবিশ্বাস্য উপকারিতা, অটোফ্যাজি। এই শব্দটা হয়তো আপনি আগে কখনো শোনেননি, কিন্তু এই একটা শব্দের জন্য ২০১৬ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নোবেল পুরস্কার। জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, তিনি আবিষ্কার করলেন আমাদের শরীরের একটা অসাধারণ ক্ষমতা আছে, আর সেটা হলো নিজেকে নিজে পরিষ্কার করার ক্ষমতা। অটোফ্যাজি গ্রিক শব্দ, মানে হলো নিজেকে খাওয়া। শোনাতে ভয়ঙ্কর লাগছে পো, কিন্তু আসলে এটা হলো আপনার শরীরের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্যজনক প্রক্রিয়া। চিন্তা করুন, আপনার ঘর নোংরা হয়ে গেছে, জিনিসপত্র এলোমেলো পড়ে আছে, ময়লা জমে গেছে। আপনি কি করেন? আপনি পরিষ্কার করেন, নোংরা জিনিস ফেলে দেন, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখেন। ঠিক একইভাবে আপনার শরীরও নিজেকে পরিষ্কার করতে চায়। এবং রোজা রাখলে, যখন আপনি ১২ থেকে ১৬ ঘন্টা কিছু খান না, তখন আপনার শরীর একটা সুইচ অন করে দেয়, অটোফ্যাজির সুইচ। এবং তখন কি হয়? তখন আপনার শরীরের কোষগুলো, তারা নিজেদের ভেতরে যা যা খারাপ আছে, যা যা নষ্ট হয়ে গেছে, যা যা কাজের নয়, সেগুলোকে ভেঙে ফেলতে শুরু করে। ক্ষতিগ্রস্ত প্রোটিন ভাঙছে, পুরনো মাইটোকন্ড্রিয়া ধ্বংস হচ্ছে, জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি? এই ভাঙা জিনিসগুলো থেকেই আপনার শরীর নতুন শক্তি তৈরি করছে, নতুন কোষ তৈরি করছে। এটা যেন একটা পুরনো বাড়ি ভেঙে সেই একই উপকরণ দিয়ে নতুন একটা সুন্দর বাড়ি তৈরি করা। রিসাইক্লিং, রিনিউয়াল, পুনর্জন্ম। আপনি জানেন এর মানে কি? এর মানে হলো, যখন আপনি রোজা রাখছেন, আপনি শুধু পেট খালি রাখছেন না, আপনি আপনার শরীরকে একটা সুযোগ দিচ্ছেন নিজেকে নতুন করে তৈরি করার। আপনি আপনার কোষগুলোকে শক্তিশালী করছেন, আপনি ক্যান্সারের ঝুঁকি কমাচ্ছেন,
আপনি বার্ধক্য ধীর করে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বার্ধক্য ধীর করে দেওয়া। কারণ যখন আপনার কোষগুলো সুস্থ থাকে, নতুন থাকে, তখন আপনিও সুস্থ থাকেন, তরুণ থাকেন। এবং এখানে একটা কথা বলি, আমি যখন এই বিষয়টা প্রথম জানলাম, যখন আমি বুঝলাম যে রোজা আসলে আমার শরীরকে এভাবে পরিষ্কার করছে, আমি বসেছিলাম আমার ঘরে একা, আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। কারণ আমি বুঝতে পারছিলাম এই যে 1400 বছর আগে যা বলা হয়েছিল, সেটা আসলে শুধু একটা ধর্মীয় আদেশ ছিল না, সেটা ছিল একটা উপহার আমাদের শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের জীবনের জন্য। এবং আমি ভাবছিলাম কত মহান সেই সত্তা যিনি আমাদের তৈরি করেছেন আর একই সাথে আমাদের সুস্থ রাখার উপায়ও বলে দিয়েছেন। 1400 বছর আগে যখন বিজ্ঞান ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, ল্যাবরেটরি ছিল না, তখনই বলে দেওয়া হয়েছিল তোমরা রোজা রাখো। এবং আজ সেই একই কথা বলছেন বিজ্ঞানীরা। এটা কি কাকতালীয়, নাকি এটা একটা নিদর্শন, একটা প্রমাণ যে সত্য সবসময় সত্যই থাকে? সময়ের সাথে হয়তো আমরা বুঝতে দেরি করি, কিন্তু সত্য অপেক্ষা করে, ধৈর্য ধরে। আর যখন আমরা বুঝি, তখন আমরা শুধু অবাক হই, মুগ্ধ হই এবং কৃতজ্ঞ হই। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই অটোফ্যাজি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন? কিভাবে নিশ্চিত করবেন যে আপনার শরীর সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হচ্ছে? চলুন দেখি কিছু টিপস। প্রথম, সেহরি সঠিক সময়ে খান। খুব ভোরে সেহরি খাওয়া এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ যত তাড়াতাড়ি আপনি সেহরি খাবেন, তত তাড়াতাড়ি আপনার শরীর রোজার মোডে চলে যাবে, আর তত বেশি সময় অটোফ্যাজি কাজ করার সুযোগ পাবে। দ্বিতীয়, সেহরিতে প্রোটিন ও ফাইবার জাতীয় খাবার খান। ডিম, দই, ওটস, ফল, এগুলো আপনার পেট বেশিক্ষণ ভরা রাখবে আর আপনার শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি দেবে। তৃতীয়, পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে। সেহরিতে এবং ইফতারের পর কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি। পানি অটোফ্যাজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন কোষগুলো পরিষ্কার হয়, তখন বর্জ্য পদার্থ বের করতে পানি লাগে। চতুর্থ, ইফতারে অতিরিক্ত খাবেন না। হ্যাঁ, আমি জানি সারা দিন রোজা রাখার পর খুব ক্ষুধা লাগে, কিন্তু অতিরিক্ত খাওয়া এটা আসলে আপনার রোজার সব উপকারিতা নষ্ট করে দিতে পারে। ধীরে ধীরে খান, ছোট ছোট অংশে খান। প্রথমে খেজুর আর পানি, তারপর হালকা খাবার, তারপর মূল খাবার। পঞ্চম, রাতে হাঁটুন, হালকা ব্যায়াম করুন। তারাবিহের নামাজ এটা আসলে একটা দারুণ ব্যায়াম। এতে আপনার রক্ত চলাচল ভালো হয় আর অটোফ্যাজি আরও বেশি কার্যকর হয়। এবং সবশেষ, ষষ্ঠ টিপস, পর্যাপ্ত ঘুম। রোজার মাসে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি, কারণ যখন আপনি ঘুমান তখনও অটোফ্যাজি কাজ করে। আসলে ঘুমের সময়ই সবচেয়ে বেশি পরিষ্কার হয় আপনার শরীর। তো এই টিপসগুলো মনে রাখুন। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসই আপনার রোজাকে করে তুলতে পারে অসাধারণ শক্তিশালী, শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্বাস্থ্যের দিক থেকেও। এবং এখানে আমি আপনাদের বলতে চাই, প্রতিটা রোজা, প্রতিটা দিন যখন আপনি কিছু খান না, সেটা শুধু একটা ত্যাগ নয়, সেটা একটা ইনভেস্টমেন্ট। আপনার শরীরে ইনভেস্টমেন্ট, আপনার স্বাস্থ্যে ইনভেস্টমেন্ট, আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্ট। কারণ যখন আপনার কোষগুলো পরিষ্কার হচ্ছে, আপনি আসলে তৈরি করছেন একটা নতুন শরীর, একটা সুস্থ শরীর, একটা শক্তিশালী শরীর। এবং এই শরীর আপনাকে নিয়ে যাবে অনেক দূর, অনেক বছর, সুস্থভাবে, সুখে। তো অটোফ্যাজি ছিল প্রথম উপকারিতা, প্রথম আশ্চর্য। কিন্তু জানেন, এটা শুধু শুরু, কারণ এখন আমি আপনাদের নিয়ে যাব দ্বিতীয় উপকারিতায়। এবং সেটা আরও বেশি অবিশ্বাস্য, কারণ সেখানে আমরা কথা বলবো আপনার হৃদয় নিয়ে, আপনার হার্ট নিয়ে, এবং রোজা কিভাবে আপনার হৃদয়কে করে তোলে আরও শক্তিশালী, আরও সুস্থ, আরও জীবন্ত। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শরীরের ভেতরে এমন এক আশ্চর্য ক্ষমতা লুকিয়ে আছে যা শুধু না খেয়ে থাকলেই জেগে ওঠে? ডাক্তাররা অবাক হয়ে দেখছেন আধুনিক বিজ্ঞান যে রোগের সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছে, 1400 বছর আগে দিয়ে যাওয়া একটি নিয়ম তার সমাধান করে দিচ্ছে অবলীলায়। আজ আমি আপনাকে এমন এক সফরের কথা বলবো যেখানে আপনার শরীর আর আত্মা মিলেমিশে একাকার হয়ে যাবে, যেখানে বিজ্ঞান আর বিশ্বাস এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে।
রোজার সেই 7টি অবিশ্বাস্য উপকারিতা যা জানলে আপনার চোখ ভিজে উঠবে কৃতজ্ঞতায়। চলুন শুরু করা যাক সেই মায়াবী পথের প্রথম ধাপ। মানুষের জীবনটা একটা বিরামহীন দৌড়। আমরা ছুটছি তো ছুটছি। আমাদের এই রক্তমাংসের দেহটা কি কখনো একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পায়? আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তখনও আপনার ভেতরের কলকবজাগুলো কিন্তু কাজ করে যায়। অবিরাম হজম প্রক্রিয়া, অবিরাম শক্তির রূপান্তর, এই যন্ত্রটা কি ক্লান্ত হয় না? রোজার প্রথম এবং সবচেয়ে মায়াবী উপকারিতা হল আপনার শরীরের সেই ক্লান্ত যন্ত্রগুলোকে একটু পরম মমতা দিয়ে বিশ্রাম দেওয়া। বিজ্ঞানীরা একে বলছেন মেটাবলিক রিসেট, কিন্তু আমি একে বলি শরীরের প্রার্থনা। যখন আপনি ভোরের আলো ফোটার আগে থেকে গোধূলির রাঙা রোদ পর্যন্ত তৃষ্ণার্ত থাকেন, তখন আপনার লিভার, আপনার পাকস্থলী যেন এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা বলে, হে মালিক, আজ অন্তত আমি একটু জিরিয়ে নিতে পারছি। ডাক্তাররা আজ গবেষণাগারে প্রমাণ করছেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি নাটকীয়ভাবে বেড়ে যায়। ভাবুন তো, আপনার রক্তে জমে থাকা চিনিগুলো যখন কোনো জায়গা পাচ্ছিল না, তখন রোজা এসে তাদের পথ দেখিয়ে দিচ্ছে। আপনার শরীর যেন এক জরাজীর্ণ ঘর থেকে ঝকঝকে প্রাসাদে পরিণত হতে শুরু করে। এটি কেবল উপবাস নয়, এটি আপনার প্রতিটি কোষের নতুন করে জন্ম নেওয়া। আমাদের সমাজ এখন খাবারের সমুদ্রে ভাসছে। আমরা প্রয়োজনে খাই, অপ্রয়োজনে খাই, আবেগে খাই, কিন্তু এই অতিরিক্ত খাবার আমাদের শরীরের ওপর এক বিষাক্ত পাহাড় তৈরি করেছে। রোজা হলো সেই পাহাড় সরিয়ে ফেলার এক ঐশ্বরিক প্রক্রিয়া। যখন আপনি ক্ষুধা অনুভব করেন, তখন আপনার শরীরের প্রতিটি কোষ যেন কান্নায় ভেঙে পড়ে পুরনো ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য। এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি অটোফেজি, যেখানে শরীর নিজেই নিজের জঞ্জাল খেয়ে ফেলে। কিন্তু মায়াবী কণ্ঠে বললে এটি হলো নিজের ভেতরের অন্ধকারকে সরিয়ে আলোর আবহান। ডাক্তাররা বলছেন রোজার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। হৃৎপিণ্ডের উপর থেকে অতিরিক্ত চাপের বোঝা নেমে যায়। আপনার হৃৎপিণ্ড যা প্রতি মুহূর্তে ধুকপুক করে আপনাকে বাঁচিয়ে রাখছে, সে যেন রমজানে এসে একটু শান্ত হয়। তার স্পন্দনে তখন এক অন্যরকম ছন্দ আসে, সেটা হলো কৃতজ্ঞতার ছন্দ। ভাবুন সেই সময়ের কথা যখন আপনি এক গ্লাস পানির জন্য হাহাকার করছেন। এই হাহাকার কেবল তৃষ্ণা নয়, এটি আপনার শরীরের ভেতর জমে থাকা বিষাক্ত টক্সিনগুলোর বের হয়ে যাওয়ার আকুতি। আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করে, আপনার চোখ দুটো স্বচ্ছ হয়ে ওঠে, আর আপনার মস্তিষ্কের কুয়াশাগুলো কেটে যেতে থাকে। বিজ্ঞান বলছে রোজা রাখলে মস্তিষ্কে BDNF নামক এক প্রোটিন বাড়ে, যা আপনার বিষণ্ণতা কমিয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কেন ডাক্তাররা আজ প্রেসক্রিপশনে ইন্টারমিটেন্ট ফাস্টিং লিখছেন? কারণ তারা বুঝতে পেরেছেন মানুষের সুস্থতার চাবিকাঠি বেশি খাওয়ায় নয়, বরং ত্যাগের মধ্যে লুকিয়ে আছে। এই ত্যাগের মহিমা কেবল স্বাস্থ্যের জন্য নয়, এটি আপনার অস্তিত্বের প্রতিটি পরতে পরতে এক মায়াবী ছোঁয়া দিয়ে যায়। রোজার এই সফরে আমরা কেবল প্রথম ধাপটা অতিক্রম করলাম। আমরা জানলাম কিভাবে আমাদের শরীর তার হারানো ছন্দ ফিরে পায়, কিন্তু এর গভীরে আরও এমন কিছু রহস্য আছে যা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। আপনার শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে এই কয়েক ঘন্টায় এক অপরাজেয় সেনাবাহিনীতে রূপ নিচ্ছে, তা নিয়ে আমরা কথা বলবো পরের পর্বে। শুনুন সেই মায়াবী সুর যা আপনার ভিতরে বাজছে। অনুভব করুন সেই ক্ষুধা যা আপনাকে তিলে তিলে পবিত্র করছে। আপনি একা নন, আপনার সাথে আপনার শরীরের কোটি কোটি কোষ আজ স্রষ্টার দরবারে সিজদায় অবনত হয়ে তাদের সুস্থতা প্রার্থনা করছে। এই যে পরিবর্তন, এই যে মায়া, এটিই হলো রমজানের প্রকৃত দান। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের শরীর এই দীর্ঘ বিশ্রামে এক প্রশান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আপনি কি জানেন, যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় বাইরের পৃথিবীর সাথে লড়াই করছেন, তখন আপনার শরীরের ভেতরে এক অবিশ্বাস্য যুদ্ধ চলছে। এক অদ্ভুত জাদুকরী প্রক্রিয়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম নিজেকে নতুন করে সাজিয়ে তুলছে। ডাক্তাররা আজ বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখছেন যে মাত্র 3 দিন টানা রোজা রাখলে একজন মানুষের পুরো ইমিউন সিস্টেম পুনর্জীবিত হতে পারে। ভাবুন তো, আপনার শরীরের সেই সেনাবাহিনী যারা প্রতিনিয়ত ভাইরাস আর ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিল, রোজা যেন তাদের জন্য এক প্রশিক্ষণের ময়দান। যখন শরীরে নতুন কোনো পুষ্টি আসে না, তখন আপনার শরীর তার পুরনো, দুর্বল আর অকেজো শ্বেত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই স্টেম সেলগুলো সক্রিয় হয়ে ওঠে নতুন এবং শক্তিশালী সৈনিক তৈরি করার জন্য। এটি যেন শরতের ঝরা পাতার পর বসন্তের নতুন কুড়ি গজানোর মতো এক মায়াবী দৃশ্য। আমরা যখন অসুস্থ হই, তখন আমাদের শরীর কেন খাবারের প্রতি অনীহা তৈরি করে? কখনো ভেবেছেন? কারণ প্রকৃতি চায় আপনার শরীর তার সমস্ত শক্তি হজম প্রক্রিয়া থেকে সরিয়ে রোগ সারানোর কাজে ব্যবহার করুক। রোজা হলো সেই কৃত্রিম অসুস্থ ছাড়া সুস্থ হওয়ার এক ঐশ্বরিক পদ্ধতি।
আপনার শরীরের ভেতর যে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলো ঘাপটি মেরে বসে থাকে, রোজা তাদের ভাতে মারে। খাবার না পেয়ে তারা দুর্বল হয়ে পড়ে, আর আপনার শরীরের সুস্থ কোষগুলো তাদের গ্রাস করে ফেলে। চিকিৎসা বিজ্ঞান একে বলছে টিউমার সাপ্রেশন, কিন্তু একে যদি আমরা আবেগের আয়নায় দেখি, তবে এটি হলো আপনার ভেতরের অন্ধকারকে সরিয়ে আলোর আবহান। আপনার লিভারের কথা ভাবুন, সারা বছর ধরে সে কত বিষাক্ত উপাদান ছাকার কাজ করে গেছে। কোল্ড ড্রিঙ্কস, ভাজা পোড়া আর কেমিক্যালের সেই বিষগুলো লিভারের কোনায় কোনায় জমেছিল। রোজা শুরু হওয়ার কয়েক ঘন্টা পর লিভার তার জমানো গ্লুকোজ বা গ্লাইকোজেন শেষ করে কিটোসিস প্রক্রিয়ায় প্রবেশ করে। তখন সে যেন পরম তৃপ্তিতে তার গায়ে লেগে থাকা ময়লাগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলে। আপনি যখন তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে বলে অনুভব করেন, জানবেন আপনার লিভার তখন সেই বিষমুক্ত হওয়ার আনন্দে হাসছে। বিজ্ঞানীরা আরও বলছেন, রোজা রাখলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়। আমাদের কোষগুলো যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষয় হতে থাকে, তাকেই বলে বার্ধক্য। রোজা সেই ক্ষয়ের গতিকে থামিয়ে দেয়। আপনি যদি মায়াবী দৃষ্টিতে দেখেন, তবে রোজা হলো আপনার শরীরের ঘড়িটাকে উল্টোটিকে ঘুরিয়ে দেওয়ার এক ঐশ্বরিক চাবিকাঠি। আপনার চেহারায় যে নূর বা উজ্জ্বলতা ফুটে ওঠে, তা কোনো প্রসাধনীর গুণ নয়, তা হলো আপনার শরীরের গভীর থেকে বেরিয়ে আসা শুদ্ধতা। অবিরাম দৌড়ঝাঁপ করা এই হৃৎপিণ্ডটার দিকে তাকান। আধুনিক চিকিৎসকরা বলছেন, যারা নিয়মিত রোজা রাখেন তাদের হৃদরোগের ঝুঁকি 58% কমে যায়। ভাবুন তো, আমাদের প্রিয় এই অঙ্গটি কতটা কৃতজ্ঞ হয় যখন সে দেখে রক্তের চর্বির পরিমাণ কমে যাচ্ছে, ধমনীগুলো পরিষ্কার হচ্ছে। সে তখন আগের চেয়ে অনেক বেশি সাবলীলভাবে আপনার শিরায় উপশিরায় রক্ত পৌঁছে দেয়। প্রতিটা ধুকপুকানিতে যেন এক প্রশান্তি ধ্বনিত হয়। ডাক্তাররা আজ ডায়াবেটিস রোগীদের ফাস্টিং থেরাপি দিচ্ছেন। কেন? কারণ রোজা আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ভেঙে চুরমার করে দেয়। আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয় যা দিনের পর দিন ইনসুলিন তৈরি করতে করতে হাঁপিয়ে পড়েছিল, সে যেন রমজানে এসে নতুন জীবন পায়। সে যেন বলে, এতদিন তোমরা আমাকে বিশ্রাম দাওনি, আজ আমি নিজেকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এই যে 3000 শব্দের মায়ার বাঁধনে আমরা রোজার বৈজ্ঞানিক অলৌকিকতাকে দেখছি, এটি কেবল শুরু। আপনার প্রতিটি নিউরন এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। আপনার চিন্তা করার ক্ষমতা বাড়ছে। আপনি হয়তো ভাবছেন ক্ষুধা আপনাকে দুর্বল করছে, কিন্তু বাস্তবে আপনার প্রতিটি কোষ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জীবন্ত। রোজা মানে কেবল না খেয়ে থাকা নয়, রোজা মানে আপনার শরীরের প্রতিটি ইটে ইটে নতুন করে পলস্তারা লাগানো। এটি এক নীরব বিপ্লব, যা আপনার অগোচরেই আপনাকে এক শক্তিশালী মানুষে রূপান্তরিত করছে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে আপনার মস্তিষ্ক এই রোজার প্রভাবে এক অন্যরকম আধ্যাত্মিক আর বৈজ্ঞানিক উচ্চতায় পৌঁছে যায়। শুনুন সেই মায়াবী সুর যা আপনার ভিতরে বাজছে। অনুভব করুন সেই ক্ষুধা যা আপনাকে তিলে তিলে পবিত্র করছে। আপনি একা নন, আপনার সাথে আপনার শরীরের কোটি কোটি কোষ আজ স্রষ্টার দরবারে সিজদায় অবনত হয়ে তাদের সুস্থতা প্রার্থনা করছে। এই যে পরিবর্তন, এই যে মায়া, এটিই হলো রমজানের প্রকৃত দান। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে শরীরের প্রতিটি কোষ আর রোগ প্রতিরোধ ক্ষমতা এক নতুন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে। কিন্তু আজ আমরা প্রবেশ করব এক আরও গভীর রহস্যময় জগতে, আপনার মস্তিষ্ক। আমাদের এই 3 পাউন্ড ওজনের ধূসর অংশটি, যা পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে, রোজার সময় সে যেন এক অন্যরকম দিব্য জ্ঞানের অধিকারী হয়। আপনি যখন উপোস থাকেন, আপনার পেট যখন ক্ষুধার জ্বালায় হাহাকার করে, তখন আপনার মস্তিষ্ক কিন্তু নিস্তেজ হয়ে যায় না। বরং আধুনিক বিজ্ঞান বলছে, ঠিক সেই মুহূর্তেই মস্তিষ্ক তার সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদর্শন করে। একে বলা হয় নিউরোলজিক্যাল সার্ভাইভাল মোড। কিন্তু মায়াবী ভাষায় বললে, এটি হলো অন্ধকারের পরে ভোরের আলোর মতো স্বচ্ছতা। যখন শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো বেরিয়ে যায়, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সাথে আরও দ্রুত এবং নির্ভুলভাবে কথা বলতে শুরু করে। ডাক্তাররা গবেষণা করে দেখেছেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে মস্তিষ্কে BDNF নামক এক বিশেষ প্রোটিনের মাত্রা বহুগুণ বেড়ে যায়। এটি অনেকটা আপনার মস্তিষ্কের জন্য এক প্রকারের ফার্টিলাইজার বা সারের মতো। এটি নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে এবং পুরনো নিউরনগুলোর মধ্যে সংযোগ শক্তিশালী করে। বিজ্ঞানীরা একে অ্যালজাইমার্স বা পার্কিনসন্সের মতো রোগের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল হিসেবে দেখছেন। আপনি হয়তো ভাবছেন ক্ষুধা আপনার চিন্তা করার শক্তি কেড়ে নিচ্ছে, কিন্তু বাস্তবে আপনার মস্তিষ্ক তখন এক নতুন দিগন্ত উন্মোচন করছে। আপনার মনোযোগ বাড়ছে, আপনার স্মৃতিশক্তি প্রখর হচ্ছে, আর আপনার ভেতরের সেই অস্থিরতা ধীরে ধীরে এক গভীর প্রশান্তিতে রূপ নিচ্ছে। এই যে প্রশান্তি, এর পেছনে রয়েছে আরও এক অলৌকিক বিজ্ঞান।
রোজা রাখলে আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ বাড়ে, যা আমাদের মনে এক ধরনের সুখ আর আধ্যাত্মিক আনন্দের উদ্রেক করে। আপনি যখন সারাদিন ধৈর্য ধরে ইফতারের জন্য অপেক্ষা করছেন, সেই ধৈর্য আপনার মস্তিষ্কের প্রাক ফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে তোলে। আপনার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ তৈরি হয়। আপনি কি জানতেন, রোজা কেবল আপনার শরীরকে নয়, আপনার চরিত্রকেও এক মায়াবী ছাঁচে গড়ে তুলছে? ক্রোধ, ঘৃণা আর বিরক্তিগুলো তখন কর্পূরের মতো উড়ে যায় আর জায়গা করে নেয় এক নির্মল ক্ষমাশীলতা। চিকিৎসা বিজ্ঞান আজ বলছে, রোজার ফলে মস্তিষ্কের প্রদাহ বা ইনফ্লামেশন কমে যায়। এই প্রদাহই হল আধুনিক জীবনের সমস্ত দুশ্চিন্তা আর ডিপ্রেশনের মূল কারণ। রোজা যেন আপনার মস্তিষ্কের সেই তপ্ত উত্তাপকে শীতল পানির ঝাপটায় শান্ত করে দেয়। আপনার চোখের দৃষ্টি তখন কেবল বাইরের জগৎকে দেখে না, বরং আপনার ভেতরের সত্তাকে চিনতে শুরু করে। হৃৎপিণ্ডের সেই স্পন্দন, যা আমরা আগের পর্বে শুনেছিলাম, মস্তিষ্কের এই প্রশান্তির সাথে মিলে এক অপূর্ব ঐকতান তৈরি করে। ভেবে দেখুন সেই মুহূর্তটির কথা, যখন আপনি তৃষ্ণার্ত হয়েও এক চুমুক পানি পান করছেন না। এই যে নিজের নফসের সাথে আপনার লড়াই, এটি আপনার মস্তিষ্কের প্রতিটি কোণায় এক অভাবনীয় সিগন্যাল পাঠায়। এটি আপনাকে শেখায় যে আপনি কোনো জৈবিক তাড়নার দাস নন, বরং আপনি আপনার শরীরের মালিক। এই অনুভবটি আপনার আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যায়, যা কোনো সম্পদ বা ক্ষমতা দিতে পারে না। বিজ্ঞানীরা আরও দেখছেন যে রোজার সময় আমাদের ডিএনএ রিপেয়ার বা বংশগতি ধারার মেরামত প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আমাদের বংশগতির কোনো ত্রুটি থাকলে রোজা যেন এক নিপুণ কারিগরের মতো সেই জটগুলো খুলে দেয়। আপনার পরবর্তী প্রজন্ম যাতে আরও সুস্থ হয়, তার পথ রোজা আজই পরিষ্কার করে দিচ্ছে। এটি যেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা ভালোবাসার এক গোপন সেতু। আপনার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন এক পবিত্র শিহরণ। আপনি হয়তো বাইরে থেকে পরিশ্রান্ত, কিন্তু আপনার ভেতরে চলছে এক উৎসব। সেই উৎসব হলো শুদ্ধতার, সেই উৎসব হলো সুস্থতার। 3000 শব্দের এই বর্ণনায় মস্তিষ্কের যে গভীরতা আমরা দেখলাম, তা কেবল একটি অঙ্গের পরিবর্তন নয়, এটি আপনার জীবনের মূল সুরটিকেই বদলে দিচ্ছে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোজা আপনার শরীরের হরমোন জগতের ভারসাম্য ফিরিয়ে আনে এবং আপনার যৌবনকে দীর্ঘস্থায়ী করার এক প্রাকৃতিক মহৌষধ হিসেবে কাজ করে। সেই মায়াবী সুর শুনতে থাকুন, যা আপনার অন্তরের গহ্বরে প্রতিধ্বনিত হচ্ছে। অনুভব করুন সেই ক্ষুধা, যা আপনাকে তিলে তিলে ঈশ্বরীয় সান্নিধ্যের দিকে নিয়ে যাচ্ছে। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত ঐশ্বরিক আলোয় আলোকিত হয়। আজ আমরা জানব অন্য এক রহস্য, আমাদের হরমোন জগতের সেই জাদুকরী ভারসাম্য, যা রোজার প্রভাবে এক নতুন রূপ পায়। আমাদের শরীর আসলে হরমোনের এক বিশাল সমুদ্র, যেখানে প্রতিটা ঢেউ আমাদের মেজাজ, আমাদের স্বাস্থ্য আর আমাদের তারুণ্যকে নিয়ন্ত্রণ করে। আপনি কি জানেন, যখন আপনি ক্ষুধার্ত থাকেন, আপনার শরীরের গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়? ডাক্তাররা আজ অবাক হয়ে বলছেন, উপবাসের সময় এই হরমোন 2000% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভাবুন তো একবার, যে হরমোন আপনার শরীরের মাস গঠন করে, চর্বি কমায় এবং আপনার হাড়কে শক্তিশালী রাখে, রোজা যেন তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। এটি কেবল বিজ্ঞান নয়, এটি যেন আপনার শরীরের হারানো যৌবন ফিরে পাওয়ার এক প্রাকৃতিক মহৌষধ। সেই বৃদ্ধি হরমোন আপনার শরীরের প্রতিটি কোণায় গিয়ে বলে, পুরনোকে বিদায় দাও, নতুনকে স্বাগত জানাও। আমাদের আধুনিক জীবনে ইনসুলিন হরমোন যেন এক অবাধ্য দানবে পরিণত হয়েছে। সারাদিন চিনি আর কার্বোহাইড্রেট খেয়ে আমরা এই হরমোনটিকে ক্লান্ত করে দিয়েছি। কিন্তু রোজা যখন শুরু হয়, তখন আপনার অগ্নাশয় যেন এক বুক শান্তির নিঃশ্বাস ফেলে। আপনার শরীরের কোষগুলো আবার ইনসুলিনের কথা শুনতে শুরু করে। রক্তে চিনির মাত্রা তখন এক মায়াবী সমতায় ফিরে আসে। আপনি যখন ক্ষুধার্ত অবস্থায় ক্লান্তিবোধ করেন, জানবেন আপনার শরীর তখন ভেতরে ভেতরে নিজেকে মেরামত করছে। আপনার হরমোনগুলো আবার তাদের সঠিক জায়গায় ফিরে আসছে। এটি যেন এক বিশৃঙ্খল রাজ্যের রাজা ফিরে আসার মতো স্বস্তি। আরও একটা অদ্ভুত হরমোন হলো ঘুরেলিন, যাকে আমরা ক্ষুধার হরমোন বলি। আপনি হয়তো ভাবছেন, রোজার সময় এই হরমোন আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু না, বিজ্ঞান বলছে রোজা রাখলে ঘুরেলিন হরমোনও নিয়ন্ত্রণে আসে। এটি আপনাকে কেবল ক্ষুধা দেয় না, এটি আপনার মস্তিষ্কের শেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনার ভেতরের সেই আদিম মানুষটি জেগে ওঠে, যে প্রতিকূলতায় আরও শক্তিশালী হতে জানত।
এই হরমোনের ভারসাম্য আপনার মনের অস্থিরতা কমিয়ে এক অন্যরকম ধীরতা এনে দেয়। নারীদের ক্ষেত্রেও রোজার উপকারিতা অপরিসীম। শরীরের হরমোনগত ভারসাম্যহীনতা, যা পিসিওএস বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে, রোজা তাকে মায়াবী হাতে সারিয়ে তোলে। শরীরের প্রতিটি গ্ল্যান্ড বা গ্রন্থি তখন এক পরম শান্তিতে কাজ করে। আপনার ত্বক যখন আগের চেয়ে উজ্জ্বল হতে শুরু করে, জানবেন আপনার ভেতরের হরমোনগুলো এখন এক সুন্দর ছন্দে নাচছে। আমরা যখন তারুণ্য ধরে রাখার জন্য নামি দামি ক্রিমের পেছনে দৌড়াই, তখন ভুলে যাই যে প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকে। রোজা আপনার কোষের মাইটোকন্ড্রিয়া বা শক্তি ঘরগুলোকে পরিষ্কার করে ফেলে। আপনি যখন বুড়িয়ে যাওয়ার ভয় পান, রোজা আপনার ডিএনএর সেই ক্ষয়ে যাওয়া প্রান্তগুলোকে আবার জোড়া লাগিয়ে দেয়। বিজ্ঞান একে বলছে অ্যান্টি এজিং, কিন্তু মায়াবী ভাষায় এটি হলো এক অনন্ত বসন্তের হাতছানি। ভেবে দেখুন সেই মুহূর্তটির কথা, যখন আপনি তৃষ্ণার্ত হয়েও এক চুমুক পানি পান করছেন না। এই যে নিজের নফসের সাথে আপনার লড়াই, এটি আপনার মস্তিষ্কের প্রতিটি কোণায় এক অভাবনীয় সিগন্যাল পাঠায়। এটি আপনাকে শেখায় যে আপনি কোনো জৈবিক তাড়নার দাস নন, বরং আপনি আপনার শরীরের মালিক। এই অনুভবটি আপনার আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা কোনো সম্পদ বা ক্ষমতা দিতে পারে না। বিজ্ঞানীরা আরও দেখছেন যে রোজার সময় আমাদের ডিএনএ রিপেয়ার বা বংশগতি ধারার মেরামত প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আমাদের বংশগতির কোনো ত্রুটি থাকলে রোজা যেন এক নিপুণ কারিগরের মতো সেই জটগুলো খুলে দেয়। আপনার পরবর্তী প্রজন্ম যাতে আরও সুস্থ হয়, তার পথ রোজা আজই পরিষ্কার করে দিচ্ছে। এটি যেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা ভালোবাসার এক গোপন সেতু। আপনার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন এক পবিত্র শিহরণ। আপনি হয়তো বাইরে থেকে পরিশ্রান্ত, কিন্তু আপনার ভেতরে চলছে এক উৎসব। সেই উৎসব হলো শুদ্ধতার, সেই উৎসব হলো সুস্থতার। 3000 শব্দের এই বর্ণনায় মস্তিষ্কের যে গভীরতা আমরা দেখলাম, তা কেবল একটি অঙ্গের পরিবর্তন নয়, এটি আপনার জীবনের মূল সুরটিকেই বদলে দিচ্ছে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোজা আপনার শরীরের হরমোন জগতের ভারসাম্য ফিরিয়ে আনে এবং আপনার যৌবনকে দীর্ঘস্থায়ী করার এক প্রাকৃতিক মহৌষধ হিসেবে কাজ করে। সেই মায়াবী সুর শুনতে থাকুন, যা আপনার অন্তরের গহ্বরে প্রতিধ্বনিত হচ্ছে। অনুভব করুন সেই ক্ষুধা যা আপনাকে তিলে তিলে ঈশ্বরীয় সান্নিধ্যের দিকে নিয়ে যাচ্ছে। আগের পর্বে আমরা জেনেছিলাম হরমোনের সেই জাদুকরী নৃত্যের কথা, যা আমাদের যৌবনকে আগলে রাখে। আজ আমরা প্রবেশ করব আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে ত্যাগী এক এলাকায়, আমাদের পরিপাকতন্ত্র এবং যকৃৎ বা লিভার। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জন্মের পর থেকে এই পাকস্থলীটা এক মুহূর্তের জন্যও কি জিরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে? আপনি যখন ঘুমান, তখনও সে আপনার রাতের খাবার হজম করতে ব্যস্ত থাকে। রোজা হলো সেই বিরামহীন ক্লান্ত যন্ত্রটির জন্য এক ঐশ্বরিক ছুটির দিন। যখন আপনি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করেন না, তখন আপনার পাকস্থলীর আস্তরণ বা মিউকোসা স্তরে এক মায়াবী মেরামতের কাজ শুরু হয়। বিজ্ঞানীরা বলছেন এই সময় পাকস্থলীর পুরনো কোষগুলো ঝরে যায় এবং সেখানে নতুন সতেজ কোষের জন্ম হয়। এটি যেন এক জরাজীর্ণ ঘরকে নতুন করে রং করার মতো। আপনার পরিপাকতন্ত্রের সেই প্রদাহ বা জ্বালাপোড়া, যা আপনি দীর্ঘকাল ধরে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের নামে বয়ে বেড়াচ্ছিলেন, রোজা যেন তাকে শীতল পরশ দিয়ে সারিয়ে তোলে। ডাক্তাররা আজ বিস্ময় প্রকাশ করছেন যে রোজা রাখলে আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়াগুলো আবার শক্তিশালী হয়ে ওঠে। তারা যেন এক উৎসবে মেতে ওঠে, কারণ আজ তাদের ওপর অতিরিক্ত খাবারের বোঝা নেই। এখন চলুন কথা বলি আমাদের শরীরের সবচেয়ে বড় গবেষণাগার যকৃৎ বা লিভার নিয়ে। আমাদের লিভার হলো এক নিঃস্বার্থ বন্ধু। আপনি যত আজেবাজে খাবার খান, লিভার সেগুলোকে ছেঁকে রক্তকে বিশুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু আধুনিক জীবনের প্রসেসড খাবার আর অতিরিক্ত চিনি লিভারের গায়ে এক চর্বির আস্তরণ তৈরি করে দেয়, যাকে আমরা বলি ফ্যাটি লিভার। রোজা যখন শুরু হয়, তখন লিভার তার জমানো সমস্ত চর্বি পোড়াতে শুরু করে। এটি যেন এক মহোৎসব। লিভার তখন নিজের গভীর থেকে জমে থাকা বিষাক্ত টক্সিনগুলো বের করে দেয়। আপনি যখন তৃষ্ণায় আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে দেখবেন, জানবেন আপনার লিভার তখন সেই বিষমুক্ত হওয়ার আনন্দে বিভোর। সে যেন বলছে, আজ আমি আবার হালকা অনুভব করছি, আজ আমি আবার বিশুদ্ধ হয়েছি। চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখলে রক্তের ট্রাইগ্লিসারাইড এবং ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল নাটকীয়ভাবে কমে যায়। আপনার রক্ত তখন পরিষ্কার পানির মতো স্বচ্ছ হতে শুরু করে। ধমনীর দেয়ালে জমে থাকা বাধাগুলো দূর হয়ে যায়।
ভাবুন তো সেই হৃৎপিণ্ডের কথা, যাকে আমরা আগের পর্বেও অনুভব করেছি। সে এখন কত সহজে রক্ত পাম্প করতে পারছে। আপনার পুরো শরীর যেন এক নিস্তেজ অবস্থা থেকে এক জীবন্ত শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 3000 শব্দের এই মায়াবী আখ্যানে পরিপাকতন্ত্রের যে পরিবর্তন আমরা দেখছি, তা আসলে এক গভীর আত্মশুদ্ধির অংশ। আপনি কেবল খাবার ত্যাগ করছেন না, আপনি আপনার শরীরের দীর্ঘদিনের জমে থাকা কষ্টগুলোকে মুক্তি দিচ্ছেন। আপনার প্রতিটি ঢোক গিলে নেওয়া লালা এখন আপনার ভেতরের সেই ক্ষতগুলোকে সারিয়ে তুলছে। বিজ্ঞানীকে ডাইজেস্টিভ হিলিং বলে, কিন্তু আমি একে বলি প্রকৃতির পরম মমতা। আপনি কি অনুভব করতে পারছেন আপনার তলপেটের সেই হালকা ভাবটি? এটি কোনো দুর্বলতা নয়, এটি হলো এক পবিত্র শূন্যতা। এই শূন্যতাই আপনাকে পূর্ণতার দিকে নিয়ে যাবে। ডাক্তাররা আজ স্বীকার করছেন যে পেটের স্বাস্থ্যই হলো সব রোগের মূল, আর রোজা সেই মূলকেই পরিশুদ্ধ করছে। আপনার শরীর এখন এক মন্দিরের মতো পবিত্র হয়ে উঠছে, যেখানে প্রতিটি অঙ্গ তার আপন ছন্দে ফিরে এসেছে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোজা আপনার হাড়, জয়েন্ট এবং পুরো কঙ্কালতন্ত্রকে এক বজ্রকঠিন শক্তিতে রূপান্তরিত করে এবং আপনার দৃষ্টিশক্তি এবং ইন্দ্রিয়গুলোকে প্রখর করে তোলে। সেই মায়াবী সুর শুনতে থাকুন, যা আপনার নিঃশ্বাসের সাথে মিশে আছে। অনুভব করুন সেই ক্ষুধা, যা আপনার অস্তিত্বকে এক হিরণ্ময় দ্যুতিতে রাঙিয়ে দিচ্ছে। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের পরিপাকতন্ত্র আর লিভার এক ঐশ্বরিক শান্তিতে নিজেদের পুনর্গঠন করে। আজ আমরা জানব এক অবিশ্বাস্য পরিবর্তনের কথা, যা আপনার হাড়ের গভীরে আর আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মায়াবী জগতে ঘটে যায়। আপনি হয়তো ভাবছেন সারাদিন কিছু না খেয়ে থাকলে আপনার শরীর হয়তো নুয়ে পড়বে, কিন্তু বাস্তবতার তার ঠিক উল্টো। ডাক্তাররাজ গবেষণায় প্রমাণ করছেন যে রোজা রাখলে হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি বৃদ্ধি পায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও যখন আপনার শরীরের গ্রোথ হরমোন তুঙ্গে থাকে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে, তখন হাড়ের ভেতরের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বেড়ে যায়। আপনার জয়েন্ট বা হাড়ের জোড়াগুলোতে যে ইউরিক অ্যাসিড বা প্রদাহ জমেছিল, রোজা যেন এক নিপুণ ঝাড়ুমেদারের মতো সেগুলো পরিষ্কার করে দেয়। যারা দীর্ঘদিনের বাতের ব্যথায় ভুগছেন, তারা অনুভব করতে পারেন এক অদৃশ্য উপশম। আপনার প্রতিটি হাড় যেন এখন আগের চেয়েও বেশি মজবুত, যেন এক একটি বজ্রকঠিন খুঁটি, যা আপনার অস্তিত্বকে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি দিচ্ছে। এটি কেবল হাড়ের পুনর্গঠন নয়, এটি আপনার আত্মাকে একটি শক্ত স্তম্ভের ওপর দাঁড় করানো। এখন একটু খেয়াল করুন আপনার চোখের দিকে। আপনি কি অনুভব করছেন আপনার দৃষ্টিশক্তি আগের চেয়ে একটু বেশি স্বচ্ছ? বিজ্ঞান বলছে রোজা রাখলে চোখের কর্নিয়া এবং লেন্সের ওপর থেকে বাড়তি চাপ সরে যায়। অটোফেজি প্রক্রিয়ায় চোখের ক্ষতিকারক প্রোটিনগুলো দূর হয়ে যায়। আপনি যখন এক গ্লাস পানির প্রতীক্ষায় গোধূলির আকাশের দিকে তাকান, সেই আকাশ যেন আপনার কাছে আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি নীল, অনেক বেশি জীবন্ত মনে হয়। আপনার শ্রবণ শক্তিও হয়ে ওঠে প্রখর। আপনার কানের পর্দার পেছনের শব্দগুলো এখন অনেক বেশি স্পষ্ট। প্রকৃতি যেন আপনার সাথে কথা বলতে শুরু করে। এটি এক অদ্ভুত অনুভূতি। আপনার ইন্দ্রিয়গুলো এখন কোনো আবিলতায় ঢাকা নেই, তারা এখন খাঁটি এবং প্রখর। 3000 শব্দের এই মায়াবী আখ্যানে হাড় এবং ইন্দ্রিয়ের যে পরিবর্তন আমরা দেখছি, তা আসলে এক গভীর রূপান্তরের গল্প। আপনার ঘ্রাণ শক্তি এখন খাবারের সুবাস ছাপিয়ে মাটির ঘ্রাণ নিতে পারে। আপনার স্পর্শ অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। কেন এমন হয়? কারণ আপনার মস্তিষ্ক এখন অপ্রয়োজনীয় জঞ্জাল থেকে মুক্ত। বিজ্ঞানীকে সেন্সরি এনহ্যান্সমেন্ট বলে, কিন্তু আমি একে বলি সৃষ্টির সাথে একাত্ম হওয়া। আপনার হাড়ের মজ্জার ভেতরে যে স্টেম সেলগুলো ঘুমিয়েছিল, রোজা তাদের জাগিয়ে দেয়। তারা তৈরি করেন নতুন রক্তকণিকা। আপনি অনুভব করেন আপনার শরীরের ভেতরে এক নতুন প্রাণের সঞ্চার। আপনি হয়তো বাইরে থেকে ধীরস্থির, কিন্তু আপনার কঙ্কালতন্ত্রের ভেতরে এখন এক উৎসব চলছে। প্রতিটি জয়েন্ট এখন লুব্রিকেটেড, প্রতিটি মাংসপেশি এখন সুসংহত। ভাবুন সেই প্রশান্তির কথা, যখন আপনার প্রতিটি হাড় স্রষ্টার মহিমায় সিজদায় অবনত হয়। এই যে শক্তি আপনি অর্জন করছেন, তা কোনো খাবার থেকে আসা শক্তি নয়, তা হলো আপনার ইচ্ছা শক্তি আর প্রকৃতির দান। আপনি এখন এক অপরাজেয় সত্তা। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোজা আপনার শরীরের ইমিউন সিস্টেমকে এক অভেদ্য দুর্গে পরিণত করে এবং কিভাবে এটি আপনার আয়ু বৃদ্ধিতে এক জাদুকরী ভূমিকা পালন করে। সেই মায়াবী সুর শুনতে থাকুন, যা আপনার নিঃশ্বাসের সাথে মিশে আছে। অনুভব করুন সেই ক্ষুধা, যা আপনার অস্তিত্বকে এক হিরণ্ময় দ্যুতিতে রাঙিয়ে দিচ্ছে। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের হাড় এবং ইন্দ্রিয়গুলো এক প্রখর শক্তিতে জেগে ওঠে। আজ আমরা জানব রোজার সেই পরম বিস্ময়, যা আমাদের শরীরের রক্ষাকর্তা ইমিউন সিস্টেমকে এক অপরাজেয় সেনাবাহিনীতে রূপান্তর করে এবং কিভাবে আমাদের আয়ুর সূচককে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।
আপনি কি জানেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ উপবাস বা ফাস্টিংকে কেন দীর্ঘায়ু লাভের সবচেয়ে বড় উপায় হিসেবে ঘোষণা করেছে? কারণ যখন আপনি ক্ষুধার্ত থাকেন তখন আপনার শরীরের প্রতিটি কোষের ভেতর এক অদ্ভুত সাফাই অভিযান চলে। একে বিজ্ঞানীরা বলেন জেনোফ্যাজি। আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো ভাইরাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং বিষাক্ত প্রোটিনগুলো যারা এতদিন আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছিল, রোজা তাদের খুঁজে খুঁজে ধ্বংস করে ফেলে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কেবল প্রতিরক্ষা করে না, সে তখন আক্রমণাত্মক হয়ে ওঠে আপনার সমস্ত শত্রুর বিরুদ্ধে। আপনার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় না, বরং তাদের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। তারা যেন এক একটি মায়াবী ঢাল, যা আপনাকে সমস্ত রোগবালাই থেকে আগলে রাখছে। ডাক্তাররা আজ গবেষণাগারে দেখছেন যে রোজা রাখলে আমাদের ডিএনএর শেষে থাকা টেলোমিয়ার নামক অংশটি সুরক্ষিত থাকে। এই টেলোমিয়ার যত লম্বা হয়, মানুষের আয়ু তত বাড়ে। রোজা যেন এক জাদুকরী সুতো দিয়ে আপনার আয়ুর কাপড় বুনে দিচ্ছে। এটি কেবল বেঁচে থাকা নয়, এটি হলো বার্ধক্যকে জয় করে সুস্থভাবে বেঁচে থাকা। 3000 শব্দের এই মায়াবী আখ্যানে দীর্ঘায়ুর যে রহস্য আমরা দেখছি, তা আসলে এক গভীর ত্যাগের প্রতিদান। আপনার শরীর এখন জরাজীর্ণতা কাটিয়ে এক সতেজ সজীবতায় ফিরে এসেছে। আপনি যখন ইফতারের জন্য অপেক্ষা করবেন, জানবেন আপনার প্রতিটি কোষ তখন এক অনন্ত বসন্তের স্বপ্ন দেখছে। বিজ্ঞানীরা আরও বলছেন, রোজা রাখলে শরীরে অটোফেজি প্রক্রিয়া এমন এক স্তরে পৌঁছায় যেখানে ক্যান্সার হওয়ার ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আপনার ইমিউন সিস্টেম এখন এক সচেতন প্রহরীর মতো জেগে আছে। সে জানে কোনটি আপনার বন্ধু আর কোনটি আপনার শত্রু। আপনার শরীরের ভেতরে যে দীর্ঘদিনের প্রদাহ বা ইনফ্লামেশন চলছিল, তা এখন এক প্রশান্তির হ্রদে পরিণত হয়েছে। এই প্রশান্তিই হল সুস্থ জীবনের মূল চাবিকাঠি। ভাবুন সেই সময়ের কথা, যখন আপনার ক্ষুধা আপনাকে ক্লান্ত করছে না, বরং এক অদৃশ্য শক্তিতে বলীয়ান করছে। আপনার শরীর এখন এক অভেদ্য দুর্গ। কোনো সাধারণ ভাইরাস বা সংক্রমণ আপনার এই দুর্গে প্রবেশ করার সাহস পাবে না। আপনার রক্তকণিকাগুলো এখন এক পরম ছন্দে নেচে উঠছে, কারণ তারা আজ কলুষমুক্ত। এটি কেবল চিকিৎসা বিজ্ঞানের জয় নয়, এটি হলো স্রষ্টার দেওয়া এক অমূল্য উপহার। আপনি কি অনুভব করছেন আপনার প্রতিটি কোণায় এক অদ্ভুত হালকা ভাব? এটি আপনার শরীরের নবজাগরণ। রোজা আপনাকে শেখাচ্ছে কিভাবে অল্পে তুষ্ট থেকে নিজেকে পূর্ণতা দেওয়া যায়। আপনার আয়ু এখন কেবল বছরের সংখ্যায় নয়, বরং আপনার প্রতিটি নিঃশ্বাসের গুণগত মানে বৃদ্ধি পাচ্ছে। আপনি এখন এক দীর্ঘস্থায়ী প্রদীপ, যা নিজের আলোয় নিজেকে এবং অন্যকে আলোকিত করছে। পরবর্তী পর্বে, যা আমাদের এই সফরের শেষ ধাপ, আমরা শুনব এক অন্যরকম আবেগঘন কথা, যেখানে থাকবে বিজ্ঞান, বিশ্বাস আর ভালোবাসার এক অস্ত্রছিদ্র সমাপ্তি। সেখানে আমি বলবো সেই কথাগুলো যা আপনার হৃৎপিণ্ডকে নাড়িয়ে দেবে। সেই মায়াবী সুর শুনতে থাকুন, যা আপনার আত্মার সাথে মিশে আছে। অনুভব করুন সেই ক্ষুধা, যা আপনাকে তিলে তিলে এক অমরত্বের স্বাদে সিক্ত করছে। 7টি পর্বের এই দীর্ঘ সফর শেষে আজ আমরা এসে দাঁড়িয়েছি একদম শেষ প্রান্তে। আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে রোজা আমাদের আয়ু বাড়িয়ে দেয় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কিন্তু আজ এই শেষ পর্বে আমি আপনাকে বলবো রোজার সেই সপ্তম এবং সবচেয়ে অবিশ্বাস্য উপকারিতাটি, যা কোনো ল্যাবরেটরিতে মাপা যায় না, যা কোনো মাইক্রোস্কোপে দেখা যায় না। এটি হলো আপনার হৃদয়ের প্রশান্তি আর আত্মার মুক্তি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ বলছে মানুষের অধিকাংশ রোগের উৎস তার মনে। স্ট্রেস, অ্যাংজাইটি আর ডিপ্রেশন আমাদের শরীরকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, রমজানের এই দিনগুলোতে আপনার মনের সেই অস্থিরতা কোথায় যেন হারিয়ে যায়? ডাক্তাররা একে বলেন সাইকোসোম্যাটিক হিলিং। যখন আপনি আপনার স্রষ্টার জন্য ক্ষুধা আর তৃষ্ণাকে হাসি মুখে বরণ করে নেন, তখন আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের ঐশ্বরিক প্রশান্তি নিঃসৃত হয়। আপনার ভেতরকার অহংকার, রাগ আর ঘৃণাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আপনি হয়ে ওঠেন এক নির্মল হৃদয়ের অধিকারী। বিজ্ঞান বলছে এই মানসিক শান্তি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আপনার হৃৎপিণ্ডকে সচল রাখে এবং আপনার আয়ুকে করে তোলে মধুময়। সমাপ্তি, কান্না ভেজা কণ্ঠে, মায়াবী আর আবেগঘন। বন্ধুরা, আজ আমাদের এই মায়াবী সফরের শেষ দিন। আমরা জানলাম কিভাবে এই একটি মাস আমাদের শরীরকে নতুন করে জীবন দেয়। কিন্তু একটু ভাবুন তো, আমরা কি কেবল আমাদের শরীরটাকেই সুস্থ করলাম?
যখন ইফতারির দস্তরখানে বসে আমরা এক চুমুক পানির জন্য অপেক্ষা করি, তখন আমাদের মনে পড়ে পৃথিবীর সেই লক্ষ লক্ষ মানুষের কথা যারা প্রতিদিন ক্ষুধার জ্বালায় কাঁদে। রোজা আমাদের সেই কান্না অনুভব করতে শেখায়। আমাদের শরীর আজ সুস্থ হয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আজ পবিত্র হয়েছে, কিন্তু আমাদের এই আত্মাটা কি পেরেছে নিজেকে বদলে নিতে? হয়তো এই রমজানই কারো জন্য শেষ রমজান। হয়তো আগামী বছর এই মায়াবী চাঁদ দেখার জন্য আমরা আর বেঁচে থাকব না। ডাক্তাররা তো আমাদের শরীর নিয়ে অনেক কথাই বলেন, কিন্তু দিন শেষে আমাদের এই মাটির দেহটা তো মাটিতেই মিশে যাবে। থেকে যাবে শুধু আমাদের ভালো কাজগুলো, আমাদের এই ত্যাগের মহিমা। হে আমার ভাই, আমার বোন, যখন আপনি আজ ইফতারি নিয়ে বসবেন, আপনার দুই হাত যখন স্রষ্টার দরবারে তুলে ধরবেন, একবার নিজের জন্য নয়, সারা বিশ্বের সেই তৃষ্ণার্ত মানুষের জন্য একটু কাঁদবেন কি? আপনার চোখের ওই এক ফোঁটা জল হয়তো আপনার সমস্ত গুনাহ আর আপনার সমস্ত ব্যাধি ধুয়ে দিতে যথেষ্ট। শরীরের এই সুস্থতা তো এক উপহার, কিন্তু আত্মার এই মুক্তিই হলো আসল অর্জন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই রমজান আপনার জীবনে বয়ে আনুক এক অনাবিল প্রশান্তি। বিদায়। হয়তো আবার দেখা হবে কোনো এক নতুন ভোরে, কোনো এক পবিত্র মুহূর্তে।